সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট আপু, কেমন আছো তুমি? এই তো ভাইয়া ভালো আছি, আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। যাই হোক, তোমার নামটা? সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। কারণ অনেক নতুন দর্শক বন্ধু জানতে চায়, কারণ আমরা তো নাম জানি। আর তোমার দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা। বগুড়ার পরই তো গাইবান্ধা। যাক, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে আমরা 3টা বোন। 3 বোন। হ্যাঁ, আর বাপ মা? মারা গেছে। তো তুমি চলো কিভাবে? বড় কে? তুমি বড়? না, আমি মেজো। মেজো। তোমার বড় এক বোন আছে বা 2 বোন আছে? বড় হচ্ছে এক বোন আছে আর আমার ছোট একটা আছে। ও আচ্ছা, 3 বোন। তুমি হচ্ছে মেজো। বড় বোনের বিয়ে হচ্ছে, সে কি অনেক সুখে আছে, শান্তিতে আছে? হ্যাঁ, আছে ও ও আচ্ছা, যাই হোক, তুমি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? অর্থ সহযোগিতা লাগবে না বিয়ে শাদী করার জন্য? না, আমার ওরকম কোনো কিছু প্রয়োজন নাই। আমি এখানে আসছি মানে একটা বিয়ে শাদী করার জন্য, কারণ বয়স তো আর কম হয় নাই। বিয়ের জন্য অ্যাকচুয়ালি কিরকম স্বামী লাগবে? অনেক সুন্দর, স্মার্ট, খুবই হিরোর মতো লাগবে নাকি কি কালো হলে চলবে? না, আমার ওরকম লাগবে না। যে আমাকে একটু ভালো রাখতে পারবে, 3 বেলা একটু মানে আমার খাওয়ান ভরণ পোষণ দিতে পারবে, ওরকম হলে হয়েছে। কালো হলেও চলবে, মানে আমার তো খুবই সৌন্দর্যের প্রয়োজন নাই। খুবই টাকা পয়সা লাগবে? অনেক টাকা করে লাগবে নাকি 2 বেলা 2 মুঠো খেতে না না, দিলে আমার হবে? ওরকম তো মানে টাকা পয়সা হলো ছিল দরকার নাই। যে 3 বেলা খাইতে খাইতে পারবে, ওরকম ছেলে হলে যথেষ্ট। আচ্ছা, তোমার কি একাধিক পুরুষ লাগবে? অনেক পুরুষ না একজনে আসক্ত থাকতে চাও? আমার একজনই যথেষ্ট। একজন যথেষ্ট। হ্যাঁ। মানে একটা মেয়ের একটা স্বামী হলে আনা নাকি, সে জি। যদি সুখে রাখতে পারে একজনকে দিয়ে হবে। তো যাই হোক, তুমি কি ধরনের স্বামী চাচ্ছ? যে একজন ওয়াইফ তার মারা গেছে বা চলে গেছে, একটা বা দুটো ভুলবশত বিয়ে করে ফেলেছে, এরকম ম্যান হলে চলবে? হ্যাঁ, এরকম হলেও চলবে। চলবে না? হুম। আচ্ছা, তুমি যেখানে আছো ওখানে কি তোমার থাকার মতো কোনো বাসস্থান আছে? কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে রাখতে চাইলে কি থাকতে পারবে? হ্যাঁ, আমার এরকম ছোট্ট মোটো একটা আমাদের বাড়ি আছে। ছোট্ট যদি এ বাড়িতে রাখতে চায় রাখতে পারবে, যদি বলে না যে আমি আমি যেখানে আছি বিদেশে যদি নিয়ে যেতে চায় তাও যেতে পারবো, আর যদি বলে যে না আমার মানে তার বাড়িতে যদি নিয়ে যেতে চায় তাও যেতে পারবো। ও আচ্ছা, ও তোমার থাকার মতো অ্যাবিলিটি আছে মোটামুটি? হ্যাঁ। তোমাকে না করে ধরে খেতে পারবে তোমার বাড়িতে থেকে? হুম। আচ্ছা, যাই হোক, কোনো প্রবাসী বাদল তোমাকে বাইরে নিয়ে যেতে চাই, তুমি যেতে ইচ্ছুক? হ্যাঁ, যাবো। আচ্ছা, কারণ তোমার সে যেখানে রাখবে আমরা তো যাইতে হবো না। হ্যাঁ, তোমার এলাকা থেকে তোমার বিয়ে আসে না? এমনিতে বিয়ে করতে চায় না? হ্যাঁ, এরকম আসছে, কিন্তু যৌতুক চায়, আর আমাদের যৌতুক দেওয়ার মতো তো মানে কোনো সামর্থ্য নাই, নাই? সামর্থ্য নাই। কিরকম টাকা লাগে? 3-4 লাখ, 5 লাখ? হ্যাঁ, এরকম চাইছে। ও, তাহলে তো খুবই দুষ্কর, কারণ তোমার কাছে তো 2-4 লাখ দূরত্ব, 2-4 হাজার টাকাও তো মনে হয় নাই। না। আচ্ছা, তোমার কাপড়ে অনেক সুন্দর লাগতেছে শাড়ি। এই 3 পিসটা কি তোমার না অন্য জনের? না, এটা হচ্ছে গিয়ে আমার চাচাতো বোনের। ও মানে আমরা আসছি দেখে ওই জন্য পরেছো? হ্যাঁ। তোমার গায়ে ভালো একটা পোশাকও নেই। না। দেখেন, সুপ্রিয় দর্শক বন্ধু, মেয়েটা খুবই অসহায়। মেয়েরা ওরা 3 বোন, বাপ মা বর্তমান নেই। নিজের শরীরে যে পোশাকটা পরেছে এটা অন্যজনের। তো, যাই হোক, তোমার কি ফোন নাম্বার আছে? না, আমার তো ফোনই নাই। মেয়েটার কোনো ফোন নেই? আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিয়ে ব্লক করতে বাধ্য হবো। এই হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন।